হ্যালো বন্ধুরা, আমি শিপ্রা। আপনাদের সবাইকে SBNA ফ্যামিলিতে স্বাগতম। আমার আজকের রেসিপি এই গরমে জ্যান্ত মাছের পটল আলু দিয়ে পাতলা ঝোল। এতে কোনো মশলা লাগবে না। আমি এখানে প্রথম থেকে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম, আর পটল আর আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর নিয়েছি একটু ধনেপাতা, আর দেব কটা কাঁচা লঙ্কা। আর আমি একটা মশলা দেব, সেটা হচ্ছে একটু ভাজা জিরা। তাই আমি খালি কড়াইতে প্রথমে জিরাটা ভেজে নিচ্ছে। আমি এতে আর অন্য কোনো মশলা দেব না, শুধু এই জিরা ভাজাটাই আমি পেস্ট করে নিয়ে তারপরে আমি নামানোর আগে দিয়ে দেব। এটাকে একটু সুন্দরভাবে ভেজে নেব। যতক্ষণ না ভাজার একটা গন্ধ বেরাচ্ছে ততক্ষণ আমি এটা হালকা আঁচে ভেজে নেব। এখানে আমার জিরাটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, ধোয়া বেরাচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমার পুরোপুরি জিরাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এখানে আমি জিরাটা নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। খানিকক্ষণ তেলটা গরম হলে তারপরে একে একে আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। একসাথে বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে ভালো মতো এপিট ওপিট করে ভেজে তুলে নেব। দেখুন এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু কালো জিরা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর এবার আমি আলু আর পটলটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। আর আলাদা কোনো কিছু ভাজবো না, একবারে ফোড়ন দিয়ে একটু ভেজে নিচ্ছি। এতে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, যাতে আলু পটলের ভেতরে ঢুকে যায়। একটু নাড়াচাড়া দিয়ে ভালো মতো আমি ভেজে নেব। এই গরমে এইরকম পাতলা করে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কোনো মশলা নেই, কিছু নেই, একদম কম মশলায় আমি ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন এখানে আমার আলু পটলটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। বুঝছেন, সব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে লঙ্কাটা পেস্ট করেছিলাম ওর মধ্যে নুন, হলুদ, একটু সামান্য লাল লঙ্কা দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এবার আমি এটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো মতো আমি সব কষিয়ে নেব। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি এটা কষিয়ে নেব। দেখুন এখানে ভালো মতো সব মশলাগুলো আলু পটলের গায়ে লেগে গেছে। আলুগুলো সব সিদ্ধ হয়ে এসছে। এইভাবে পাতলা ঝোল রান্না করলে আমার ঘরের সব কটা লোক খেতে খুব পছন্দ করে।
তখন বলে আর কিছু করতে হবে না, এই এক তরকারি মাছের ঝোল করলেই খাওয়া হয়ে যায়। দেখুন মশলার গায়ে থেকে তেল ছেড়ে গেছে। আমি আগে থেকে গরম জল করে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল হবে, আপনারা লোক বুঝে পরিমাণ মতো ঝোল দেবেন, যাতে পটল আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। সেই পরিমাণে ঝোলটা দিয়ে দেবেন। একটু ফুটে আসলেই আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন এখানে আমার ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি একে একে মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ আর একটু ভালো মতো ফুটিয়ে নেব। সব মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে 5 মিনিটের মতো একটু ফুটতে দেব। দেখুন এখানে সুন্দর মতো মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি যে ভাজা জিরা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি 2 চামচ এর মধ্যে দিয়ে দেব। দু চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে কেটে রাখা ধনেপাতা। ভাজা জিরা দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একবার হলেও অবশ্যই এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এখানে আমার জ্যান্ত মাছের ঝোল পুরোপুরি রেডি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি অনেক নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হব। আজকের মতো ধন্যবাদ।